নদীর পাড়ে ঘেরা ছোট্ট এক গ্রাম সুখপুর। এই গ্রামেই বাস করত রহিম। সে পেশায় একজন সাধারণ কৃষক। পরনে তার তালি দেওয়া জামা আর ঘরে নিত্য অভাব। কিন্তু রহিমের মনে ছিল আকাশ সমান সততা। একদিন প্রখর রোদে রহিম তার ধান খেতে নিড়ানি দিচ্ছিল। মাটির নিচে কোদাল লাগার শব্দ। ওমা, মাটির নিচে শক্ত কি যেন একটা আটকালো। মাটি খুঁড়ে চাবিটা হাতে নিয়ে, এ কি, এ তো একটা চাবি, কিন্তু এমন ঝকঝকে সোনালি রঙের চাবি তো আমি বাপের জন্মেও দেখিনি। এটা কি তবে আসল সোনা? না না, সাধারণ চাবি এমন মায়াবী হতে পারে না। এই রহস্যের সমাধান কেবল দাদুভাই করতে পারবেন। দাদুভাইয়ের কাছে রহিমের আগমন। রহিম দৌড়ে গেল গ্রামের শেষ সীমানায়। সেখানে এক বিশাল বটগাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন গ্রামের সবথেকে বয়স্ক দাদুভাই। দাদুভাই, দাদুভাই, দেখেন তো এটা কি, ক্ষেতের নিচে খুঁজে পেলাম। দাদুভাই চাবিটা হাতে নিয়ে অবাক হয়ে, আরে রহিম, এ যে সেই মায়াবী নীল পাহাড়ের চাবি। আমার বাপ দাদার কাছে গল্প শুনেছিলাম, এই চাবি কেবল সেই পায় যার মনে কোনো লোভ নেই। তুই অনেক ভাগ্যবান রে বাপ, ওই পাহাড়ের গুহায় লুকানো আছে। যা রহিম, তোর ভাগ্য তোকে ডাকছে। দাদুর কথা শুনে রহিম যাত্রা করল সেই দুর্গম নীল পাহাড়ের দিকে। পাহাড়ের গুহার কাছে চাবি ধরতেই ভারী পাথর সরে গেল। রহিম তার দাদুর কথা অনুযায়ী সেই পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছিল। অনেক দূর যাওয়ার পরে একটা পাহাড় দেখল রহিম। পাহাড়ের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। মনে মনে বলল, দাদু মনে হয় এই পাহাড়ের কথাই বলেছিল। এই বলে রহিম ভেতরের দিকে যেতে লাগল। ভেতরে ঢুকতেই এক পেট মোটা বড় চোখের দানব সামনে এসে দাঁড়াল। থামো ছোকরা, আমি এই গুহার প্রহরী। ভেতরে যেতে হলে আমার 3টি ধাঁধার সঠিক উত্তর দিতে হবে। যদি পারো তবে সোনা পাবে, আর না পারলে তোমায় আমি মুড়ি মুড়কির মতো চিবিয়ে ঠাবো। রহিম, আমি তৈরি দানব ভাই, আপনি ধাঁধা ধরুন। দানব, বলতো কোন জিনিস মানুষ খাওয়ার জন্য কেনে কিন্তু কখনো খায় না? রহিম মুচকি হেসে, ওটা হলো খাবার থালা। দানব, বাহ, এবার বলো কোন জিনিস তোমার নিজের কিন্তু অন্যরাই বেশি ব্যবহার করে? রহিম, ওটা হলো আমার নাম। দানব, আরে সব তো দেখি ঠিক বলছিস, শেষটা বল, কোন জিনিস ভাঙলে মানুষ খুশি হয়? রহিম, মানুষের ভুল বা অহংকার। দানব, চমৎকার, তুই শুধু সৎ না, তুই অনেক বুদ্ধিমানও বটে। যা, ভেতরে গিয়ে তোর মন যা চায় নিয়ে যা। রহিম সব প্রশ্নের উত্তর দিয়ে ভিতরের দিকে যেতে লাগল। যা দেখল রহিম অবাক হয়ে গেল। সোনা, দানা, হিরে, জহরত, মণি, মুক্তা। রহিম বলল, এ তো সোনা, দানা, হিরে, জহরত, মণি, মুক্তা। এগুলো দিয়ে তো আমার সারা জীবন ধরে বসে খেলেও শেষ হবে না। যায় যতটুকু দরকার তাই নিয়ে গ্রামের পথে ভাটা দিই। রহিম গুহা থেকে এক বস্তা সোনাদানা নিয়ে গ্রামে ফিরল। কিন্তু সে একা বড়লোক হল না। সেই টাকা দিয়ে সে গ্রামের সবার দুঃখ মেটাল, গরিবদের বাড়ি বানিয়ে দিল। মূল শিক্ষা, সততা মানুষকে উঁচুতে নিয়ে যায়, আর লোভ মানুষকে বিপদে ফেলে।